প্রতি বছরের মতো এবারও পদ্মা ভাঙনে দিশেহারা ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের নদীপাড়ের মানুষ। ইসমতুল্লাহ ডাঙ্গি সহ আশেপাশের অন্তত ৫টি গ্রামে চলতি মৌসুমে ভয়াবহ আকার ধারণ করেছে নদী ভাঙন। ভাঙনের মুখে রয়েছে বসতভিটা, ফসলি জমি, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, পদ্মা থেকে অপরিকল্পিত বালু উত্তোলন এবং শুষ্ক মৌসুমে ভাঙন প্রতিরোধে কার্যকর উদ্যোগ না নেওয়ার কারণেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। বিগত সময়ে এই বিদ্যালয় থেকে নদীর দূরত্ব ছিল প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার। দীর্ঘদিন যাবৎ প্রতি বছর একটু একটু করে ভাঙতেই আজ এখন বিদ্যালয় থেকে নদীর দূরত্ব মাত্র ১০০ মিটার বা তারও কম হবে। আজ আমরা শ্রেণী কার্যক্রম শেষ করে চলে যাওয়ার পরে আগামীকাল বিদ্যালয়ে এসে আসলে আমরা স্কুলের শ্রেণী কার্যক্রম চালাতে পারবো কিনা। এই নদী অনেক দূরে ছিল, এখন এই নদী চাপতে আমাদের বাড়ির সাইডে এসে গেছে, ফসল ইত্যাদি সব নিয়ে যেতেছে। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব পাকা রাস্তা নদীতে নিয়ে চলছে। আমাদের বাড়িঘর নিলাম হয়ে যেতেছে, পানি অনেক দূরে ছিল, এখন পানি চাইপে আছে বালিকার কারণে। এলাকাবাসীর দাবি, দ্রুত নদী শাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর পাশাপাশি বিপুল পরিমাণ কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এছাড়া অবিলম্বে স্থায়ী বাঁধ নির্মাণ সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। এখানে অনেক ফসলি জমি, স্কুল, মাদ্রাসা, কমিউনিটি হসপিটাল এবং অনেক বসতি স্থাপনা আছে, যেই স্থাপনাগুলি এই নদীগর্ভে বিলীন হওয়ার পথে। তো যদি সরকার খুব শীঘ্রই একটা পদক্ষেপ গ্রহণ না করে তাহলে অত্র এই গ্রামটি, ইসমতুল্লাহ ডাঙ্গি গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আমরা আসলে প্রত্যেক শুক্রবার দাদাবাড়ি আসি, কিন্তু এখানে নদী যদি আমাদের দাদাবাড়ি ভেঙে ফেলে আমরা কিভাবে আসবো? এখানে দাদাবাড়ি আসলে নদীতে গোসল করা হয়, এগুলো হয়। আমাদের দাদাবাড়ি যদি এখন ভেঙে যায়, এখন আমরা আর এই দাদাবাড়ি আসতে পারবো না। মোটামুটি ৪ বিঘা জমি এখান থেকে আর কি নদীতে ভেঙে নিয়ে গেছে। এখন সরকারের কাছে আমার দাবি, দ্রুত একটা পদক্ষেপ নিন। নদীটা ১.৫-২ কিলো এই ভাঙতেই আসতেছে। এখন তো নদীর স্রোত একটু কম, তাই এত ভাঙতেছে। স্রোত যখন বাড়বে তখন তো আরও ভাঙবে। কিন্তু কত লোকজন আইলো, কেউ তো কোনো স্থায়ী কোনো চিন্তা ভাবনা নিতেছে না। আমরা চাই সরকারের কাছে স্থায়ী একটা বাঁধ। নদী ভাঙন পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। সরকার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মন্ত্রণালয়েও আমরা যোগাযোগ করছি, প্রায়োরিটি বেসিসে এখানে বাদ দেওয়ার জন্য, স্থায়ী বাদ দেওয়ার জন্য। সরকার, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড, তাদের বাজেট সাপেক্ষে আমরা বাজেট প্রাপ্তির সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আমরা এই বিষয়গুলো ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি। আর সাময়িকভাবে, অর্থাৎ আমাদের বিশেষ করে আপনার ভাঙন পীড়িত যে পরিবারগুলো আছে তাদেরকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করছি যে অস্থায়ীভাবে আর কি, যেহেতু আপনারা জানেন যে বর্ষায় সেগুলো তো কাজ করা দুরূহ বিষয়, সাময়িকভাবে প্রোটেক্টিভ মেজার্স নেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। বালির যে আপনার অপব্যবহার বা বালু খেকো বিষয়টি, সেটা আমরা বরদাস্ত করব না। এই বিষয়ে আমাদের যে ভ্রাম্যমাণ আদালত সহ অন্যান্য দপ্তরের যে পদক্ষেপগুলো সেটা অব্যাহত রাখবো। নদী ভাঙনের এই প্রবণতায় প্রতিদিনই নতুন করে আতঙ্কে দিন কাটছে পদ্মাপাড়ের মানুষদের। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বিস্তীর্ণ জনপদ এবং গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।